সবাইকে সুপ্রভাত জানাই। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। এই কোভিড-19 বিশ্ব মহামারীর যুগে তোমরা সবাই কুশলে আছো ধরে নিয়েই বাংলার পাঠশালায় আমি শশাঙ্ক স্যার আজ আমি তোমাদের প্রলয়োল্লাস কবিতার প্রশ্নোত্তর আলোচনার দ্বিতীয় পর্ব নিয়ে উপস্থিত হয়েছি। ঝামর তাহার কেশের দোলায়, ঝাপটা মেরে গগন ডুলায়। ঝামর শব্দটির অর্থ কি? এখানে কোন অর্থে শব্দটি ব্যবহার করা হয়েছে? নবযৌবনের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম তার অগ্নিবীণা কাব্যগ্রন্থের প্রলয়োল্লাস কবিতায় ঝামর শব্দটির উল্লেখ করেছেন। শব্দটির আভিধানিক অর্থ হল রুক্ষ, কৃষ্ণবর্ণ ও মলিন। দ্বিতীয় পাঠ কি? এখানে কোন অর্থে শব্দটি ব্যবহার করা হয়েছে? 1757 খ্রিস্টাব্দে পলাশীর প্রান্তরে মীর জাফরের বিশ্বাসঘাতকতায় বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজ উদ্দৌলা পরাজিত হয়েছিলেন পলাশীর প্রান্তরে, পলাশীর যুদ্ধে। সেদিন থেকে ভারতবাসীর অন্তরের মধ্যে যে বনহি জ্বালা, যে যন্ত্রণা সঞ্চিত হয়েছিল, সেই যন্ত্রণার হাত থেকে মুক্তির কামনায় কবি নববিপ্লব ঘোরসওয়ারি রূপী তরুণ বিপ্লবী সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান জানিয়েছিলেন। পাশাপাশি তিনি দেখেছিলেন ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গ অশিক্ষা এবং ধর্মীয় গোঁড়ামিতে নিমগ্ন। আমি বলেছি 1757 খ্রিস্টাব্দের পলাশীর যুদ্ধে যে রক্তক্ষয়ী সংগ্রামে অবতীর্ণ হয়েছিলেন নবাব সিরাজউদ্দৌলা, আর সেই সংগ্রাম থেমে গিয়েছিল মীর জাফরের বিশ্বাসঘাতকতার কারণে। ফলে ভারতবর্ষের স্বাধীনতা অস্তমিত হয়েছিল। আর সেদিন থেকে প্রায় 200 বছর কত যন্ত্রণা, কত অত্যাচার ভারতবাসীকে সহ্য করতে হয়েছে। তার হাত থেকে, এই অত্যাচারের হাত থেকে মুক্তির কামনায় কবি প্রলয়োল্লাস কবিতাটা লিখেছিলেন। এই যে অত্যাচারী শাসকের শোষণের হাত থেকে কবি নটরাজ দেবাদিদেব মহাদেবের আগমন ঘোষণা করেছিলেন। মুক্তির জন্যে আগমন ঘোষণা করেছিলেন। প্রলয়ের দেবতা মহাদেবের
রূপের বর্ণনা করতে গিয়ে কবি প্রশ্নের অংশটি উত্থাপন করেছিলেন। রুক্ষ ও ঘোর কৃষ্ণবর্ণের কেশ অর্থাৎ চুলের তিনি উল্লেখ করেছিলেন। ঝামর তাহার কেশের ধুলায়। ভাঙন দেবের ঝামরের মতো জটাজালে ঝাপটায় সমগ্র ভারতবর্ষের মানব সমাজ আন্দোলিত হয়েছিল। ঠিক একই রকমভাবে নববিপ্লবের বাণী তুলে ধরতে তরুণ বিপ্লবী সমাজও তাদের বিদ্রোহের ঢক্কা নিনাদে ইংরেজ শাসকের অন্তরে তুলে ধরেছিল বিদায়ের ঘণ্টা। এই বিষয়ে আলোচনার প্রসঙ্গেই ঝামর শব্দটি ব্যবহৃত হয়েছে। ধূমকেতু বলতে কি বোঝো? সর্বনাশী জ্বালামুখী বলা হয়েছে কেন? বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম প্রলয়োল্লাস কবিতায় ধূমকেতু শব্দটি লিপিবদ্ধ করার মধ্যে দিয়ে কোনো অমঙ্গলের বার্তা তুলে ধরতে চেয়েছেন। পুরাকালে বা প্রাচীনকালে আকাশে ধূমকেতুর আগমন হলে আমরা ভাবতাম কোনো না কোনো অঘটন ঘটবে। ঠিক একই রকম ভাবে কবি এই অমঙ্গলের কথা বোঝাতে ধূমকেতুর উল্লেখ করেছেন। বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে, ভৌগোলিক দৃষ্টিকোণ থেকে ধূমকেতু কি? সৌরজগতে নির্দিষ্ট পথে ভ্রাম্যমান অগ্নিপিণ্ড হল ধূমকেতু। হ্যালির ধূমকেতু এরকমই একটা উদাহরণ। ধূমকেতুর তীব্র গতিসত্তা ও অগ্নিসত্তা সমাজে অমঙ্গলের বার্তা বহন করে আনত। একই রকম ভাবে তরুণ বিপ্লবী সম্প্রদায়ের বিপ্লবের অগ্নি কটাহে ইংরেজ সরকারের সিংহাসন টলমল হয়ে উঠেছিল। চরমপন্থী আন্দোলনের বিশ্বাসী অগ্নিযুগের বীর সৈনিকদের আগমন যেন ধূমকেতুর মতো অমঙ্গলের বার্তা তুলে ধরেছিল তথাকথিত ইংরেজ শাসকের কাছে। দ্বিতীয় এই অমঙ্গলের বার্তা তুলে ধরতে কবি ধূমকেতুর উল্লেখ করেছেন। ধূমকেতুকে তার পাঠ্যাংশে, তার কবিতায় স্থান দিয়েছেন। এই প্রশ্নের দ্বিতীয় পাঠ কি? সর্বনাশী জ্বালামুখী বলা হয়েছে কেন?
উত্তর পশ্চিম ভারতের একটি সতীপীঠ হল জ্বালামুখী। আর জ্বালামুখী বলতে আক্ষরিক অর্থে আগ্নেয়গিরির কথা বোঝানো হয়। যে আগ্নেয়গিরির অগ্নুদ্গমের ফলে সন্নিহিত অঞ্চলে ধ্বংসযজ্ঞ সাধিত হয়। এই ধ্বংসযজ্ঞের সাধন অর্থে সর্বনাশী জ্বালামুখীর প্রসঙ্গ প্রলয়োল্লাস কবিতায় কবি উত্থাপন করেছেন। পরের প্রশ্ন, বিশ্বপাতার বক্ষ কোলে, বিশ্বপাতাকে তার বুকে কোলে কার অবস্থান? বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম তার অগ্নিবীণা কাব্যগ্রন্থের প্রলয়োল্লাস কবিতায় বিশ্বপাতা সম্পর্কে আমাদের দৃষ্টি আকর্ষণ করেছেন। আসলে কবি বিশ্বপিতাকেই বিশ্বপাতা হিসেবে কবিতায় উল্লেখ করতে চেয়েছেন। বিশ্বপিতা বলতে ভারতীয় পুরাণ ও দর্শন অনুযায়ী রক্ষক ও সংহারক দেবাদিদেব মহাদেবের কথাই কবি বুঝিয়েছেন। দ্বিতীয় প্রশ্ন কি, তার বুকে কোলে কার কেন অবস্থান? ভাঙনদেব অর্থাৎ দেবাদিদেব মহাদেব দক্ষের যজ্ঞে আত্মাহুতি দেওয়া সতীর দেহ বুকে এবং কোলে তুলে নিয়েছিলেন এবং তারপর তিনি তাণ্ডব নৃত্য নেচেছিলেন। একই রকম ভাবে কবি মাতৃভূমি ভারতবর্ষের পরাধীনতার নাগপাশ থেকে ভারতবর্ষকে মুক্তির আকাঙ্ক্ষায় ইচ্ছায় তরুণ বিপ্লবীদের আগমন বার্তা তার কবিতায় শুনিয়েছেন, আগমনী গান তার কবিতায় শুনিয়েছেন। তাদের বুকে কোলে চরাচর রূপী মাতৃভূমির অবস্থান। মাতৃভূমির বা জননীর, বিশ্বজননীর দুঃখ দুর্দশা মোচন করার অভিপ্রায়েই কবি বিশ্বপাতাকে প্রলয়োল্লাস কবিতায় প্রাসঙ্গিক কোলে তুলেছেন। পরের প্রশ্ন, দ্বাদশ রবির বহ্নি জ্বালা ভয়াল তাহার নয়ন কটায়। প্রশ্ন হলো, মন্তব্যটি বিশ্লেষণ করো। কবি কাজী নজরুল ইসলাম তার অগ্নিবীণা কাব্যগ্রন্থের প্রলয়োল্লাস কবিতায়
বিপ্লব বিপ্লবের বাণী, বিদ্রোহের বাণী পরিস্ফুট করার অভিপ্রায়ে দ্বাদশ রবির প্রসঙ্গ উত্থাপন করেছেন। সেই দ্বাদশ রবি বলতে কবি 1 ধাতা, 2 মিত্র, 3 অর্যমা, 4 রুদ্র, 5 বরুণ, 6 সূর্য, 7 ভগ, 8 বিবস্বান, 9 পূষা, 10 সবিতা, 11 ত্বষ্টা, 12 বিষ্ণু। সূর্যের এই 12টি অরার কথা কবিতায় বলেছেন। কেন বলেছেন? কারণ সূর্য এই 12 মাসে তার যে তেজদীপ্তি, সেই তেজদীপ্তি নিয়ে সৌরজগতে বিরাজমান। ঠিক একই রকমভাবে তরুণ বিপ্লবী সম্প্রদায় তারাও সূর্যের মতোই দীপ্তিময়। তাদের বিদ্রোহের অগ্নি কটাহের মাধ্যমে এই বিদ্রোহের অগ্নিস্ফুলিঙ্গের আলোচনা প্রসঙ্গেই দ্বাদশ রবির বিষয়টি পুরাণ সচেতন কবি নজরুল ইসলাম উত্থাপন করেছেন। বোঝা গেছে? পরের প্রশ্ন, সপ্ত মহাসিন্ধু কেন কপল তলে দোলে? এই বিশ্বের পালনকর্তা হলেন ভাঙনদেব মহাদেব। মহাবিশ্বের পালনকর্তা দেবাদিদেব মহাদেবের নয়নে যুগপৎ বহ্নি ও অশ্রুধারা মিশেছে। পৃথিবীর তথা ভারতবর্ষের আর্ত, পীড়িত, ক্ষুধার্ত, অসহায়, নিপীড়িত, অত্যাচারিত, হতদরিদ্র মানুষের দুঃখের কারণে বিশ্ব চরাচর রূপী জননীর অশ্রুমোচনের কারণে কবি ভাঙনদেবের যন্ত্রণাকে উপস্থাপিত করতে চেয়েছেন। বিন্দু বিন্দু অশ্রুতে বিন্দু বিন্দু ফোঁটায় যেমন মহাসাগর রচনা হয়, ঠিক একই রকম ভাবে বিন্দু বিন্দু বা তিলে তিলে আন্দোলনের মধ্যে দিয়ে কবি মাতৃভূমি জননীর যন্ত্রণাকে দূরীভূত করতে চেয়েছেন। রুদ্রদেবের নয়ন জলকে কবি সপ্ত মহাসিন্ধুর সঙ্গে সমার্থক করেছেন। ভাঙনদেবের অশ্রুধারায় যেমন পৃথিবী দোদুল্যমান হয়ে উঠেছিল, ঠিক একই রকম ভাবে
ভারতবর্ষের তরুণ বিপ্লবীদের অশ্রুধারায় বিদ্রোহের বাণীতে দোদুল্যমান হয়ে উঠেছিল ইংরেজ শাসকের সাধের সিংহাসন। একই অংশ থেকে আরেকটা কোশ্চেন দিয়েছিলাম তোমাদেরকে। সপ্তমহাসিন্ধু দোলে সপ্তমহাসিন্ধু কি, তা কোথায় এবং কেন দোলে, কেন দোল খায়? পড়ানোর সময় তোমাদেরকে আমি সপ্তমহাসিন্ধুর বর্ণনা দিয়েছিলাম। ক্লাস 9-এ যখন পড়ানো হয়েছিল, সেখানেও সপ্তমহাসিন্ধুর কথা ছিল। 9-এর কোন চ্যাপ্টারে ছিল তোমরা আমাকে জানাবে, আর তোমরা পড়ে এসেছো। সেখানেও সপ্তমহাসিন্ধুর কথা ছিল। বেশ, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম তাঁর অগ্নিবীণা কাব্যগ্রন্থের প্রলয়োল্লাস কবিতায় সপ্তমহাসিন্ধু সম্পর্কে আলোকপাত করেছেন। প্রাথমিকভাবে কবি সপ্তমহাসিন্ধু বলতে 7টি মহাসাগরকে বোঝাতে চেয়েছেন। পুরাণ অনুযায়ী, ভারতীয় পুরাণে আসলে পৃথিবীর সাহিত্য যখন সৃষ্টি হয়নি, তখন ভারতবর্ষ সাহিত্য রচনা করেছিল। তখন ভারতবর্ষে সভ্যতার সৃষ্টি হয়েছিল, সিন্ধু সভ্যতা, যে সিন্ধু শব্দটি থেকে হিন্দু শব্দের উৎপত্তি। ধ্বনি পরিবর্তনের পথ ধরে সিন্ধু থেকে হয়ে গেছে হিন্দু। সুপ্রাচীন কাল থেকে হিন্দু সভ্যতা ছিল সারা পৃথিবীর কাছে পথনির্দেশ স্বরূপ। আসলে সিন্ধু সভ্যতা, ওই সিন্ধু থেকে ধ্বনি পরিবর্তন হিন্দু। পুরাণ অনুযায়ী সপ্ত মহাসিন্ধুর বর্ণনা করা হয়েছে। সেই 7টি মহাসিন্ধুর নাম কি? 7টি মহাসিন্ধু হল লবণ, ইক্ষুরস, সুরা, সর্পি বা ঘৃত, দধি, ক্ষীর, সাধুদক। দ্বিতীয় পাঠ কি আছে? তা কোথায় এবং কেন দোল খায়? কবি কাজী নজরুল ইসলামের কল্পনায় মহাদেবের অশ্রুজলে সপ্তমহাসিন্ধুর সৃষ্টির কথা বলা হয়েছে। এই পার্থিব জগতের স্থবিরতা ভেঙে ফেলার জন্যে কবি মহাদেবের আগমন বার্তা ঘোষণা করেছেন। যা কিছু জীর্ণতা, যা কিছু রুক্ষতা, যা কিছু মলিনতা, যা কিছু কুসংস্কার, অন্ধকার, যা কিছু অশুভ, অমঙ্গলকর, সেই সমস্তকেই ভেঙে ফেলার অভিপ্রায়েই ভাঙন দেবের আবির্ভাব ঘটে। একই রকমভাবে তরুণ বিপ্লবী সম্প্রদায়েরও আবির্ভাব ঘটেছিল ইংরেজ সরকারের
পচা গলা স্থবির শাসনকে ভেঙে ফেলার উদ্দেশ্য নিয়ে বিদ্রোহের বাণীর সামনে ইংরেজ সরকারের অপশাসনের, বলা ভালো মাত্রাতিরিক্ত অপশাসনের অবসানের ইচ্ছায় সপ্ত মহাসিন্ধুর দোল খাওয়ার প্রসঙ্গটির তুলে ধরা হয়েছে। আজ তোমাদেরকে এতটাই পড়ালাম। এরপরে পরের দিন আমি প্রশ্নোত্তর আলোচনার তৃতীয় পর্ব নিয়ে উপস্থিত হব। আসলে বারবার বলছি, আগেও বলেছি, আজও বলছি, 2021-এ প্রলয়োল্লাস কবিতা খুব গুরুত্বপূর্ণ। নতুন যে সিলেবাস তৈরি হয়েছিল, এখনো পর্যন্ত আমার যতটুকু জ্ঞান আছে এখান থেকে বড় প্রশ্ন পড়েনি। 5 নম্বরের প্রশ্নটাই খুব গুরুত্বপূর্ণ। পরের দিন আমি 5 নম্বরের প্রশ্নের উত্তর আলোচনা করব। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং ভারতবর্ষকে গড়ে তোলার লক্ষ্য নিয়ে এগিয়ে চলো।